বাজারে এখন ভরপুর আম পাওয়া যাচ্ছে। তো কাঁচা আম বাজারে অ্যাভেলেবেল আছে। তো এখনই সময় কাঁচা আমের আচার দেওয়ার। অনেক রকম আচার হয় কাঁচা আম দিয়ে। তো আজকে আমি কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটি তৈরি করে দেখাবো। আমার আচারটি দেখতে ভীষণ লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও চাইলে এভাবে লোভনীয় করে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটা বানাতে পারেন। তো অল্প কিছু উপকরণ দিয়েই এই আমের এই আচারটি তৈরি করা যায়। তো আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। আমি প্যাকেটের পাঁচফোড়নটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা। তো এই মশলাগুলো আমি খুব সুন্দর করে টেলে নিচ্ছি। চুলার আঁচটা লো করে কিন্তু মশলাগুলোকে টালতে হবে, অর্থাৎ ভাজতে হবে। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে ঠান্ডা করে নিব। এখন এখানে 1 কাপ পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এগুলো ঝাল ছাড়া শুকনো মরিচ নিয়েছি, অর্থাৎ কম ঝালযুক্ত যেই মরিচগুলো সেগুলো নিয়েছি। তো মরিচগুলোকে আমি এখন তাওয়ায় ভেজে নিচ্ছি। ভেজে এখন একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। প্যান বসিয়ে দিলাম চুলায়। প্যানে দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি এবং 2টা এলাচ, আর দিয়ে দিলাম কয়েক টুকরো লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন কোয়া। তো এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণকে একটু ভেজে নেব। আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। তো মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আম। তো এখানে আমি 4টা বড় বড় সাইজের আম নিয়েছি। 2টা আম খোসা ছাড়িয়ে নিয়েছি এবং 2টা আম খোসা সহ নিয়েছি। এই আমের আচারটা কিন্তু একেবারে ভর্তা ভর্তা করা যাবে না, কিছুটা আস্ত থাকবে আর কিছুটা গলা গলা থাকবে, তাহলে এই আচারটা খেতে মজা হবে। তো আমি টুকরোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি যেন একদম আচারগুলো ভর্তা না হয়ে যায়, কিছুটা আস্তে আস্তে থাকে। যে পাঁচফোড়ন এবং মশলাগুলো ভেজে নিয়েছিলাম সবগুলো এখানে দিয়ে দিলাম। আর মরিচটা টেলে রেখেছিলাম ওই মরিচটাও দিয়ে দিলাম। সবগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো সবগুলো মশলা দিয়ে এখন আমি আমটা নেড়েচেড়ে রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম গুড়। তো আমি আচার সবসময় গুড় দিয়েই বানাই। গুড়ের আচারটা খেতে সবসময় বেশি মজা হয় চিনির আচারের চেয়ে। তো এখন আমি গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। এখন নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে আচার তৈরি করে কিন্তু আপনারা বছর জুড়ে আচারটা খেতে পারবেন। তো মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এভাবে করে আচারটা তৈরি করে খেলে কিন্তু আচারটাও ভীষণ মজা হয়। তো আচারটা বছর জুড়ে ভালো রাখার জন্য আমি এখানে হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করছি। ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু আচারটা নষ্ট হবে না। তো এখন নেড়েচেড়ে রান্না করার পালা। তো আচারের সবগুলো উপাদানই আমি দিয়ে দিয়েছি, মশলা থেকে শুরু করে সব কিছুই আমি দিয়েছি। এখন নেড়েচেড়ে জাস্ট রান্না করে নিব। তো এইভাবে আচার রান্না করে আপনারা কিন্তু ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এটা কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ মজা লাগে। তো আমি আচারটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে একটি জারে নিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন আচারের যে বয়মে আচারটা রাখবেন এটার উপরে যেন তেল থাকে, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, নষ্ট হবে না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।